হ্যালো গাইস, টেক মাস্টার জেএসের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস, আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে আপনারা ফ্রিতে আরডিপি তৈরি করবেন। তো এই আরডিপিটি তৈরি করতে হলে আপনাদের কোনো প্রকার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কোনো কিছুই প্রয়োজন হবে না। তো গাইস, আমার চ্যানেলে কিন্তু আগে অনেক ভিডিও আপলোড দেওয়া আছে। তো গাইস, মাঝে আমি কোনো একটা সমস্যার কারণে জাস্ট 2 মাস আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো একটি সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দেইনি, কারণ আমার চ্যানেলে একটু সমস্যা ছিল। তো গাইস, এখন থেকে কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের দুটো ওয়েবসাইট এখান থেকে জাস্ট এখন নিতে হবে। একটা হলো গিটহাব, একটা হলো ngrok। তো জাস্ট আমরা প্রথমে যারা নতুন তারা দেখব যে গিটহাব অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, আর যারা পুরনো গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো তারাই জাস্ট লগ ইন করে চলে যাবেন। তো গাইস, এখান থেকে জাস্ট আমরা করবো কি, এখানে মেলটা আমাদের যে মেলটা আছে এখানে সাইন ইন অপশনে গিয়ে আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পরে গাইস এখানে আমাদের জাস্ট কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে গাইস এখানে আমাদের কিন্তু গিটহাব অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হওয়ার জন্য এখানে আমাদের জাস্ট একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা তো ক্রিয়েট হওয়ার জন্য গাইস এখানে আমাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম। তো গাইস এখানে দেওয়ার পরে গাইস এখানে কনফার্ম পাসওয়ার্ডটা, এখানে ইউজার নেমটা দিতে হবে আমাদের, যেটা দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তো তারপরে এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনাদের একটা গিটহাব অ্যাকাউন্টের একটা মেসেজ আসবে মেইল অপশনে। তো মেইল অপশনে একটা মেসেজ আসার পরে গাইস এখানে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন, করলেই কিন্তু একটা মেইল আপনাদের দিয়ে দেবে। তো আমি জাস্ট পেজটা রিফ্রেশ নেব। তো এখানে জাস্ট আমাদের একটা মেইল কিন্তু তারা অলরেডি সেন্ড করে দিছে। তো আমি জাস্ট এখানে ভেরিফাই অপশানে ক্লিক দেবো। তো ভেরিফাইতে ক্লিক দেওয়ার পরে গাইস আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো এখানে এই যে হাতের যে চিহ্নটা যেদিকে আছে আমার এটা সেদিকে দিয়ে জাস্ট সাবমিট করতে হবে। তো দেখেন এখানে কিন্তু একবারেই আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখানে আমাদের ভেরিফাই যে কোডটি সেটা কিন্তু এখানে আসবে। তো তো গাইস আমি এখান থেকে কোডটি জাস্ট এখানে কোড যে আমার কোডটা আসছে 62540553। তো দেখেন আমার এখানে কিন্তু অলরেডি এটা লগ ইন নিয়ে চলে আসছে। তো লগ ইন নিয়ে চলে আসার পরে গাইস আমরা এখান থেকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করে দেখব, না হলে কিন্তু আপনারা আরডিপি তৈরি করতে পারবেন না। তো এখানে জাস্ট মি দেবো এবং স্টুডেন্ট সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে গাইস এখান থেকে আমাদের নেক্সট ধাপে নিয়ে চলে আসবে। তো নেক্সট ধাপে আমরা কোনো কিছুই ক্রিয়েট করব না, এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক দেব। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে গাইস আমাদের এখানে নিচে স্ক্রল করে আসতে হবে, এখানে কন্টিনিউ ফর ফ্রি এটাতে আমরা ক্লিক দেব। তো কন্টিনিউ ফর ফ্রিতে ক্লিক দেওয়ার পরে গাইস আমাদের এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট রেপুটেশন যেটা আছে এটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমি একটা আমার নাম দিয়ে দেব, নাম দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে জাস্ট প্রাইভেট করে রাখবো। তারপর এখানে ক্রিয়েট রেপুটেশনে আমি ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আমাকে জাস্ট যে অ্যাকশান সেটিং আছে সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে আসার পরে গাইস এখানে এই যে স্ক্রিন অ্যান্ড ভাইভেলস, তারপরে যে অ্যাকশন নামে যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে আমাদের ক্রিয়েট নিউ রেপুটেশন এখানে আমাদের সিলেক্ট করতে হবে। पेस्ट कर देना है। इसको आपने सेम एज इट इज़ आप राइट डाउन करके इंटर लगा दें और उसके बाद आपको ये वाला जो कोड है ये कोड वहाँ पे मिल जाएगा।
इसको आपने यहाँ ये वाला बटन जो है इसकी তো গাইস আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো গাইস এখানে আমাদের যে নেমটা আছে এখানে আমরা এটা কপি করে দেব, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে গাইস ওখান থেকে খুব সহজে আপনারা নিয়ে আসতে পারেন। তো তারপরে ডেসক্রিপশনে যে কোডটা দেওয়া আছে সেটা আমি এখানে পেস্ট করব না, এখানে পেস্ট করতে হলে আমাদেরকে এখানে ngrok অ্যাথনটি দিতে হবে। তো আমি জাস্ট ngrok ওয়েবসাইটে লগ ইন করবো। হ্যাঁ, লগ ইন করার পরে আমি জাস্ট এখানে এই যে আমাদের গিটহাট অ্যাকাউন্টটা অ্যাড করে নেব। তো গিটহাট অ্যাকাউন্টটা অ্যাড করে নিয়ে কিন্তু আমার ক্রিয়েট অপশনে ক্লিক দেব। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট স্কিপ করব এবং গো টু ngrok-এ যাব। তো ngrok-এ যাওয়ার পরে এখান থেকে আমাদের আবার কন্টিনিউতে যেতে হবে। ngrok-এ আসার পরে এখানে এই যে ইউর অ্যাথেন টোকেন, তো ইউর অ্যাথেন টোকেন এখান থেকে জাস্ট এই যে আমাদের অ্যাথেন টোকেনটা আমরা এখান থেকে কপি করে নেব। অ্যাথেন টোকেনটা কপি করে নেওয়ার পরে গাইস এখান থেকে জাস্ট পেস্ট করে দিয়ে অ্যাড টু স্ক্রিনে আমরা চলে যাব। তো অ্যাড টু স্ক্রিনে যাওয়ার পরে গাইস এখানে যে অ্যাকশন নামে যে অপশনটা আছে অ্যাকশানে আসব। আসার পরে এখানে এই যে সেট আপ ওয়ার্কফুল ইউর সেলফ এখানে আসব। আসার পরে গাইস আমাদের এখানে আমাদের যে কোডটা আমরা মেন কোড সেটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দেবো। অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমাদের যে ngrok অ্যাথরিটি যেখান থেকে নিয়েছিলাম আমরা ইডেন্ট পয়েন্টে চলে যাব। তো ইডেন্ট পয়েন্টে চলে যাওয়ার পরে গাইস এখানে দেখেন আমাদের কিন্তু আরডিপিটি কিন্তু তারা দিয়ে দিয়েছে। আমি জাস্ট এখান থেকে আরডিপি এই যে আইপি নাম্বারটা আমি এখান থেকে কপি করে নেব। নেওয়ার পর এখানে জাস্ট আসবো। আসার পর গাইস এখানে আমি জাস্ট সার্চ দিব রিমোট ডেস্কটপ কনসোল নামে অপশনটাতে। তারপর আমি এখানে জাস্ট আমি যে আইপি নাম্বারটা এখান থেকে কপি করে নিয়েছিলাম এটা আমি এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করার পরে জাস্ট কানেক্টে ক্লিক দেব। তো আমার আইপি নাম্বারটা গাইস এখান থেকে ভুল হয়েছে। তো জাস্ট আমি এখান থেকে আইপি নাম্বারটা পেস্ট করার পরে এখানে আমার দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করছে। তো তারপরে আমি কি করব, এখান থেকে জাস্ট আমার যে অ্যাপ্লিকেশন থেকে আমি যে এটা নিয়েছিলাম তো এখানে দেখেন আমার অলরেডি কিন্তু তারা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এটা হলো পাসওয়ার্ড। তো আমি ইউজার নেমটা প্রথম আমি নিয়ে নেব কপি করে। তো আমি ডিসক্রিপশনে গাইস দিয়ে দেবো ইউজার নেম পাসওয়ার্ড এবং বিস্তারিত লিঙ্ক সবগুলোই। তো আমি ইউজার নেম দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ডটি জাস্ট পাসওয়ার্ডটা সিলেক্ট করে কপি করে নেব। নেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো, দেওয়ার পরে ওকেতে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে গাইস দেখেন এখানে আমাদের আরডিপিটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে গাইস আমরা এখানে দেখব যে আমাদের আরডিপির নেট স্পিড কেমন এবং এখানে আমাদের আরডিপিটা কেমন চলে। তো গাইস দেখেন এখানে কিন্তু আমার আরডিপিটি কিন্তু অলরেডি কানেক্ট। তো তারপরে আমি কি করব, এখান থেকে জাস্ট গুগলে যাব, গুগল ক্রোম। তো গুগল ক্রোমে আসার পরে গাইস আমি এখান থেকে
জাস্ট ইউটিউবে যাব। ফার্স্ট টাইম আমি গাইস এখান থেকে জাস্ট আমি নেট স্পিডটা আমি চেক করবো গাইস, আমাদের নেট স্পিডটা কত আছে। তো তার জন্য আমি এখানে জাস্ট fast.com লিখে সার্চ দিলাম। তো fast.com লিখে সার্চ দিলে আমার এখানে নেট স্পিড কত আসে সেটা আমি দেখবো গাইস। তো তারপরে আমরা দেখবো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো চলে কিনা। তো অলরেডি গাইস কিন্তু আমার এখানে নেট স্পিড এখানে কিন্তু অলরেডি 4.69 দেখাইছে। তো এখন দেখা যাক এখানে আমাদের লাস্ট নেট স্পিড কত এসে দাঁড়ায়। তো দেখেন 1.5 জিবি আমাদের কিন্তু নেট স্পিড। তো তারপরে আমি গাইস এখান থেকে করবো কি, আমার যে ইউটিউব চ্যানেলটা, আমরা যেখানে ইউটিউব ভিডিও দেখবো, যারা এই আরডিবিগুলো ব্যবহার করে তারা অবশ্যই নতুন ইউটিউবার, তারা চায় ওয়াচ টাইমগুলো কমপ্লিট করা যায় কিনা। তো আমার ইউটিউব চ্যানেলটা এখানে সার্চ দিয়ে দেখলাম। তো দেখেন গাইস আমার কিন্তু সবগুলো ভিডিও কিন্তু এখানে চলে আসছে অলরেডি, আর অনেক ভালোভাবে কিন্তু আমরা এখান থেকে আমাদের ওয়াচ টাইমটা খুবই অল্প সময়ের ভিতরে কমপ্লিট করতে পারবো। তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।